আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা, বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের হাদিসের কাহিনী অনুষ্ঠানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মাহকে সচেতন করার জন্য, এ উম্মাহকে সফল সার্থক করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তার মাঝে কতগুলি এমনও নির্দেশনা যেগুলি বর্ণনা, এমনও নির্দেশনা দিয়েছেন যা বর্ণনা বিভিন্ন রকমের কাহিনী তুলে ধরার মাধ্যমে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। একটি হাদিস, যে হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম তাহাবি তারাও এই হাদিসটিকে বর্ণনা করেছেন। হাদিসটি বিশুদ্ধ সনদেই বর্ণিত। প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। তোমরা বনি ইসরাঈল যারা, তাদের কাছ থেকে তোমরা হাদিস বর্ণনা করো, তাদের কাছ থেকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয় তোমরা বর্ণনা করতে পারো, কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয় এ প্রসঙ্গে আমরা স্মরণ করে দিতে চাই। বনি ইসরাঈল কাকে বলা হয়? বনি ইসরাঈল বলা হয় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরবর্তী বংশধর যারা, তারাই বনি ইসরাঈল হিসেবে পরিচিত। তথা ইহুদ এবং খ্রিস্টান, তারা সকলেই বনি ইসরাঈল এর অন্তর্ভুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। তোমরা বনি ইসরাঈলের পক্ষ থেকে বর্ণিত হাদিসগুলি, বক্তব্যগুলি, ঘটনাগুলি বর্ণনা করতে পারো, কোনো অসুবিধা নেই। এর অর্থ আবার এটি নয় যে বনি ইসরাঈল থেকে এমন ঘটনা, এমন বক্তব্য বর্ণনা করব আমরা যা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক, তা কখনো হতে পারে না। এজন্য আমরা বলবো যে বনি ইসরাঈলের যে সমস্ত বর্ণনা, যেগুলিকে তাফসীরের পরিভাষায় ইসরাঈলিয়াত বলা হয়, ইসরাঈলি বর্ণনা, এই বর্ণনাগুলি সাধারণত তিন ধরনের হয়। এক শ্রেণীর বর্ণনা যেগুলি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, তাহলে এই বর্ণনার হুকুম হলো এ কোনো সমস্যা নেই, যেহেতু কোরআন এবং সুন্নাহর ভাবধারার সাথে, বিষয়বস্তুর সাথে এই বর্ণনাগুলি মিলে গেছে, অতএব সেটিতে সমস্যা নেই। দ্বিতীয় শ্রেণীর বর্ণনা যেগুলি সরাসরি কোরআন এবং সুন্নাহর সাথে মেলেনি, আবার কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিকও নয়, এমন বিষয়গুলির ক্ষেত্রে নিয়ম হলো সেগুলিকে আমরা সত্যও বলতে পারবো না এবং মিথ্যাও বলতে পারবো না, বরং সেগুলিকে বর্ণনা করে শিক্ষণীয় বস্তু যদি থাকে তা গ্রহণ করা যেতে পারে। তৃতীয় শ্রেণী যা হচ্ছে মুখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ, বনি ইসরাঈল তথা ইহুদ এবং খ্রিস্টানদের থেকে এমন কিছু ঘটনা, কথাবার্তা, বিষয়বস্তু বর্ণনা করা, যেই ঘটনা, কথাবার্তাগুলি কোরআন এবং সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়, এই বিষয়গুলির ক্ষেত্রে নিয়ম হলো তা কখনো গ্রহণযোগ্য নয়, তা বর্ণনাও করা কখনো বৈধ নয়, যেহেতু সেগুলি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে হাদিসটি শুনছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। এখানে হচ্ছে সেই সব হাদিস যেগুলি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, কোরআন ও সুন্নাহর সাথে মিল রয়েছে, মিল যদিও নাও থাকে কিন্তু সেগুলি কখনো কোরআন সুন্নাহর সাথে পরিপন্থী নয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, এমন বিষয়গুলি বর্ণনা করা যাবে। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসের অংশ বর্ণনা করার পর
তিনি বলছেন যে কানাত ফীহিমাল আজীব, যে বনী ইসরাইলদের মাঝে অনেক আশ্চর্যজনক ঘটনাও রয়েছে। আসলে আশ্চর্যজনক ঘটনা তো অনেক। এমনিও যদি আমরা চিন্তা করি, বনী ইসরাইলদের নবী হলেন মূসা আলাইহিস সালাম, বনী ইসরাইলদের নবী হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিদের নবী হলেন মূসা আলাইহিস সালাম, আর খ্রিস্টানদের নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তাদের জীবনীও যদি আমরা একটু কোরআন সুন্নাহর আলোকে চিন্তা করি, তাহলে দেখা যায় যে সেখানে অসংখ্য অগণিত আশ্চর্য বিষয়গুলি পাওয়া যাবে। মূসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মুআজিজা দিয়েছেন। মুআজিজাগুলি আশ্চর্যই ছিল। হাতে তার লাঠি, লাঠি নিয়ে চলতেছেন, হঠাৎ লাঠি তিনি মাটিতে ফেলে দিলেই এই লাঠি বিশাল অজগর সাপে পরিণত হয়। এটি অবশ্যই আশ্চর্যজনক বিষয়, কিন্তু সেই বিষয়টি, এই বনী ইসরাইলের এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তুলে ধরেছেন। তাই আমরা এটাকে অবশ্যই বিশ্বাস করব এবং সত্য ঘটনা বলে মেনে নিব ও এ থেকে শিক্ষা গ্রহণ করব। মূসা আলাইহিস সালাতুসসালামকে আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তিনি তার একটি হাত বগলের নিচে রেখে টান দিলেই দেখা যায় যে হাতটা যেন ভিন্ন রকম হয়ে গেছে, সেখানে ঝলঝলে নূর চমকাচ্ছে, আলো জ্বলছে, সাদা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতুসসালামকে এটিও একটি ব্যতিক্রম আশ্চর্য মুআজিজা দান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধরনের অনেক মুআজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতুসসালামের বিষয়ে যদি আমরা চিন্তা করি, সেখানেও একইভাবে দেখা যায় যে ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজিজা দিয়েছিলেন, তিনি মাটি দিয়ে পাখি তৈরি করবেন, মাটি দিয়ে পাখির একটা আকৃতি তৈরি করলেন, করার পরে আল্লাহর নামে সেখানে ফু দিলে এ পাখি জীবন্ত হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত, এই মুআজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, যা আশ্চর্য বিষয়। শুধু এতটুকুই নয়, যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা প্রয়োজন হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতুসসালামকেও সেই যোগ্যতা দিয়েছেন। কোনো মৃত ব্যক্তি তাকে জীবিত করার জন্য তার কাছে গিয়ে তাকে আল্লাহর নামে আহ্বান করলে, ঈসা আলাইহিস সালাতুসসালামের আহ্বান শুনে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে তার যা প্রয়োজন ছিল তাকে কিছু বলার, কিছু তথ্য নেওয়ার, এরপরে সেই তথ্য দিয়েই সেই ব্যক্তি কী করতেন, আবার তার মৃত অবস্থায় ফিরে যেতেন। এই মুআজিজাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে হাদিসটি আমরা শুনব, সাহাবী বললেন যে এই ধরনের বনী ইসরাইল থেকে কিছু আশ্চর্য ঘটনা, তার মাঝে একটি ঘটনা হলো এই, একদল মানুষ বনী ইসরাইলের, তারা একদিন কবরস্থানের কাছে গেলেন, গিয়ে তাদের এই কবরস্থান, সেখানে গিয়ে বললেন পরস্পরে, লাউ সাল্লাইনা রাকাতাইনি ওয়া দাউনা আল্লাহ আযজা ওয়া জাল্লা আন ইখরিজা লানা রাজুলান মিম্মান কাদ মাতা নাসআলুহু আনিল মাউত। বললেন যে আমরা যদি এমন একটি কাজ করি, কি কাজ, যে আমরা প্রথমে 2 রাকাত সালাত আদায় করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কান্নাকাটি করে দোয়া করব যে আল্লাহ যদি আমাদের এই মৃত ব্যক্তিদের মাঝে কোনো ব্যক্তিকে জীবিত করে দিতেন, আর সেই জীবিত ব্যক্তিকে আমরা একটু জিজ্ঞাসা করতাম যে আসলে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ, মৃত্যুর ভয়াবহ কষ্টটা কি ধরনের, জিজ্ঞাসা করে আমরা একটু জানার সুযোগ পেতাম। এইভাবে তারা চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করলেই তারা সেই কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে এই দোয়া করেই, যখন এই দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইজতালা রাজুলুন রাসাহু মিন কবরিন মিন তিলকাল মাকাবির, হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন। একজন মানুষ তার কবর থেকে, সেই কবরস্থানে একজন মানুষ কবর থেকে মাথা তুললেন।
মাথা তুলে সেই ব্যক্তি বললেন, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, যিনি মাথা উঠালেন, তবে সেই ব্যক্তি কি ছিল? বাইনা আইনাইহি আসারুস সুজুদ, তার দুই চোখের মাঝে কপালে এখানে ছিল সেজদার চিহ্ন। অর্থাৎ সে ব্যক্তি ভালো মানুষ ছিলেন, বোঝা যায় সে দিনদার ছিলেন, তিনি সালাত আদায় করতেন। সেই ব্যক্তিকে তারা জিজ্ঞাসা করল, বা তারা কি করলেন? ফাকালা ইয়া হাউলাই মা আরাদতুম ইলাইয়া, সেই মৃত ব্যক্তি জীবিত হয়েই তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা আমার কাছে কি চাও বলো তো, কি লক্ষ্য উদ্দেশ্য তোমাদের, আমাকে জীবিত করার জন্য তোমরা এইভাবে দোয়া করেছ? ফাকাদ মুততু মুনযু মিআতা সানা, তখন তারা এইভাবে বললে, সেই ব্যক্তি বললেন যে আমি 100 বছর আগে মারা গেছি, 100 বছর আগে মারা গেছি। কিন্তু জেনে রাখো, ফামা সাকানাত আলা আন্নি হারারাতুল মাউতি হাত্তা কানাল আন, তোমরা আমাকে মৃত্যুর জ্বালা যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করেছো, জেনে রাখো আমি 100 বছর আগে মারা গেছি, কিন্তু 100 বছর আগে মারা যাওয়ার পরেও আজ পর্যন্ত মৃত্যুর জ্বালা যন্ত্রণা আমার শেষ হয়নি, এখনো যেন আমি মৃত্যুর জ্বালা যন্ত্রণা অনুভব করতেছি। এভাবে সে ব্যক্তি বললেন। অতঃপর বললেন যে ফাদউল্লাহ আযজা ওয়া জাল্লা লি ইউঈদানি কামা কুনতু, বললেন তিনি যে তোমরা আমার জন্য আল্লাহর কাছে আবারও দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে যে অবস্থায় আমি ছিলাম সেই অবস্থায় আল্লাহ আমাকে ফিরিয়ে নেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছোট্ট হাদিসের কাহিনী আমাদেরকে অনেক শিক্ষা দেয়। প্রথম শিক্ষা হলো, মানুষের মৃত্যু, পৃথিবীতে যাদের এই জীবন হয়েছে, জন্ম লাভ করেছে, জীবন লাভ করেছে, তাকে পৃথিবী থেকে মৃত্যুবরণ করতেই হবে, পৃথিবীতে মৃত্যুবরণ তাকে করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। তিনি যেই হন না কেন, যত বড় শক্তিশালী হন, যত বড় ক্ষমতাশীলই হন, যত বড় বিজ্ঞ পাণ্ডিত্যের অধিকারী হন, যত বড় শিল্পপতিই হন, তাকে পৃথিবী থেকে অবশ্যই বিদায় নিতেই হবে। কারো পক্ষে পৃথিবীতে স্থায়ীভাবে থাকার সুযোগ নেই। দ্বিতীয় বিষয়, সে ব্যক্তি একজন এমন ব্যক্তি ছিলেন যার কপালে সেজদার চিহ্ন পাওয়া যাচ্ছে, এর মানে অবশ্যই সে ব্যক্তি দিনদার ছিলেন, অবশ্যই তিনি দিন মেনে চলার সাধ্যপক্ষে চেষ্টা করেছেন। অতএব এই দিনদার ব্যক্তি, যিনি দিন মেনে চলেছেন, এমন ব্যক্তিও তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার সময় তিনি মৃত্যুর যন্ত্রণা জ্বালা অনুভব করলেন। আর এই মৃত্যু যন্ত্রণাটি শুধু মৃত্যুবরণের সময় নয়, বরং মৃত্যু যন্ত্রণা জ্বালা মৃত্যুর 100 বছর পার হয়ে যাওয়ার পরেও তিনি তাদেরকে জানালেন, দেখো আমার মৃত্যু জ্বালা যন্ত্রণা আজও ঠান্ডা হয়নি, সেটা যেন এখনো চলতে আছে। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং মনে রাখা দরকার, আপনি আজকে হয়তো বা সম্পদশালী হয়ে গেছেন, অথবা কোনো ক্ষমতার মালিক হয়েছেন, অথবা অনেক বড় শিক্ষিত হয়ে গেছেন, কিন্তু জেনে নিন আপনাকে এ দুনিয়া একদিন ত্যাগ করতেই হবে। যদি দুনিয়াতে আমরা আল্লাহকে স্মরণ করে ভালোভাবে চলতে পারি, তাহলে আমাদের মৃত্যুও হবে ভালো, আখিরাতেও হবে ভালো। আর দুনিয়াতেই যদি আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর দ্বীনের উপর সঠিকভাবে চলার চেষ্টা না করি, বেদিনের মতো চলি, তাহলে যতই মুসলিম পরিবারের সন্তান বলেও পরিচয় দেই না কেন, নিজের মাঝে যদি ঈমান ও আমল না থাকে, তাহলে কখনোই দুনিয়াতে সফল হওয়া সম্ভব নয়। আর আখিরাতে তার জন্য শাস্তি, কঠিন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে, এটি বলার অপেক্ষা রাখে না। আসলে মৃত্যু যন্ত্রণা, পৃথিবীতে সবচেয়ে যিনি প্রিয় ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, প্রিয় ব্যক্তি আমাদেরও কাছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জীবনের শেষ পর্যায়ে 11তম হিজরি অর্থাৎ 12ই রবিউল আউয়াল, হিজরি 11 সনে 12ই রবিউল আউয়াল সোমবার সকাল 9 থেকে 10টার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তার মতো ব্যক্তি, যাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন,
তারও পক্ষে ইচ্ছামতো পৃথিবীতে থাকার সুযোগ হয়নি, তাকেও বিদায় নিতে হয়েছে। যদিও নবী রাসূলদের মৃত্যুটার ক্ষেত্রে একটি তাদেরকে সুযোগ দেওয়া হয় যে তিনি এখনই মৃত্যুবরণ করবেন না, আরও কিছুদিন থাকবেন, কিন্তু আরও কিছুদিন থাকলেও তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি তার জীবনের শেষ মুহূর্ত, শেষ দিন, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থার শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, ছটফট করছেন, সেই সময় তিনি সামনে ছিল একটি চাদর, একবার চাদর দিয়ে চেহারা ঢেকে নিচ্ছেন, আবার শ্বাস যখন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে চাদরটিকে সরিয়ে ফেলছেন। পার্শ্বেই পানির পাত্র রয়েছে, এই পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে হাত দিয়ে চেহারা মুছতেছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মৌতি সাকারাত। বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মৌতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার। যার সাথে সাহাবায়ে কেরামদের যেখানে তুলনা হয়নি, আমাদের তো তুলনা প্রশ্নই আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, তাকেও যদি মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয়, তাহলে এই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেতে পারে কে? মনে হচ্ছে যেন কেউ এমন নেই যে এই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তবে একটি বিষয় মনে রাখতে হবে, আপনার ঈমান যত সুন্দর হবে, আপনি আগে থেকেই যদি আল্লাহ এবং তার রাসূলের পথে সঠিকভাবে চলার চেষ্টা করেন, তাহলে মৃত্যু যন্ত্রণা থাকলেও সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দিবেন, যাতে মৃত্যু যন্ত্রণা রয়েছে ঠিকই, বুঝতেছেন আপনি ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে অতিক্রম করার মতো ধৈর্য, ঠিকমতো অটল থাকার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থাটাকে তৈরি করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর স্বাদ সকলকেই যেমনইভাবে চাখতে হবে, সকলকেই পেতে হবে, ঠিক মৃত্যুর স্বাদ গ্রহণের পূর্বেই হচ্ছে এই বিষয়টি। সুতরাং আমাদের প্রতিটি মুসলিমকে অবশ্যই মনে রাখতে হবে, পার্থিব জীবন থেকে আমরা অবশ্যই বিদায় নেব, তবে এই বিদায় নিতে হবে মৃত্যুবরণের মাধ্যমে। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে পাড়ি জমাতে হবে। আর এই মৃত্যু আমাদের জন্য তখনই সহজ হবে যখন জীবিত থাকা অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে স্মরণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলব, তাহলে মৃত্যুবরণ আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মধ্য দিয়েই তিনি কঠিন শাস্তির পথ থেকে শান্তির পথে আমাদেরকে নেবেন। সুতরাং আমাদের সকলকে মনে রাখতে হবে, যে ব্যক্তির এই জন্ম ঘটেছে তাকে অবশ্যই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর বিদায় নেওয়ার মুহূর্তটি ভালো হবে তখনই যখনই তার পূর্ব জীবনে আল্লাহকে, তার রাসূলের অনুসরণ করে চলার চেষ্টা করবে, আল্লাহকে মেনে আল্লাহর আনুগত্য স্বীকার করে তার রাসূলের অনুসরণ করে চলতে চেষ্টা করবে। তখনই তার মৃত্যুর অবস্থাটাও ভালো আশা করা যায় এবং মৃত্যু পরবর্তীকালীন জীবনটাও তার জন্য মঙ্গলময় ও ভালো বলে আশা করা যায়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.